এর মধ্যে আটকাবে? পৃথিবীর কোন সাংবাদিক, আমি গ্যারান্টি দিলাম, পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাবেন? আপনি আমার বলেন তো। আমি গতকাল বলছি যে যদি মানে জার্নালিজমের এথিক্সের জায়গায় জার্নালিজম সবসময় যে জিনিসটারে সবচেয়ে মাথায় রাখে সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট। এখন পাবলিক ইন্টারেস্ট কি জানিয়া জনগণের আগ্রহ আসে। এখন জনগণের আগ্রহের ক্ষেত্রে এইটার আরেকটা স্কুল আরেকটা কথা বলতেছে যে সাবেক প্রধানমন্ত্রী উনি যেহেতু নারী হত্যা, শিশু হত্যা, নারী হত্যা, মানুষ হত্যা এগুলি অনেক কিছুর সাথে জড়িত ছিলেন, এইটা কি তাকে নর্মালাইজেশন করবে কিনা? আমি আপনাদের বলি 5 লক্ষ ইন্টারভিউ শেখ হাসিনার ইয়াকে নর্মালাইজ করতে পারবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনার এটা মনে হয় না উনি ইন্ডিয়ায় আছে, ইন্ডিয়ার মধ্যে থেকে যে 1400 মিডিয়া আছে যারা ওর হয়ে প্রচার প্রচারণা করে, ওইখানে গিয়ে দেয় না কেন একটা ইন্টারভিউ? ওর ইন্টারভিউ দেওয়ার মুখ আছে? ওর ইন্টারভিউ দেওয়া মানে ওকে নর্মালাইজ করা, এই বুঝছেন আপনারা? এইটা এথিক্সের মধ্যে আটকাবে? পৃথিবীর কোন সাংবাদিক, আমি গ্যারান্টি দিলাম, পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাবেন? আপনি আমার বলেন তো, একজনের নাম বলেন। শি ইজ দি মোস্ট সট আফটার পারসন এখন ইন্টারভিউ নেওয়ার জন্য, বিকজ তাকে এই প্রশ্নের জবাব দিতে হবে 1400 খুন সে কোথা থেকে করলো। আর এই কথা বলার জন্য সোশ্যাল মিডিয়া পুরাটা হয়ে গেল আমি হচ্ছে খারাপ, আমার পাছার চামড়া লাল করে দেওয়া উচিত। দিস ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং। না না, এভরিওয়ান, সাংবাদিকরা আসছে আমাকে জ্ঞান দিতে যে এটা সাংবাদিকতার এথিক্সে পড়ছে কিনা। আমি 100 বার বলবো যে শেখ হাসিনার ইন্টারভিউ এখন কোন সাংবাদিক এই পৃথিবীতে নিতে চাবেন? আপনি আমার বলেন। তাই সে সাবেক প্রধানমন্ত্রী না। আমি বিগত সময় কি বলছি এইটার লোকে মিলায় আপনি কবেন এই সরকার আমার না, মানে হ্যাঁ ইউনূস সরকার আমি চুজ করি না তো। আরে বাবা, প্রধানমন্ত্রী অভ্যুত্থানের মধ্যে আমি এই সরকার না কইছি কারণ হচ্ছে ও গণতন্ত্রের মাধ্যমে আসে না, আমার ভোটের মাধ্যমে আসে নাই, দ্যাটস ওয়াই এই সরকার আমার না। তাই বলে কি আমি সরকারের স্বীকার করি না? আপনার আর্গুমেন্ট আমি বুঝতেছি না, মাইকলে এখন আমি বলছি সিরিয়াতে আমাদের সিরিয়া বলেন না, আপনি বাংলাদেশ বলেন। নেপালে কয়েকটা রাষ্ট্রীয় কথা শুনেন, এই সরকার আমার না যে বলছি অন্য অনুষ্ঠানে, এইটার সাথে কালকে সাবেক প্রধানমন্ত্রী বলছে, এটার সাথে কি সম্পর্ক? আজকে না, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধানমন্ত্রী বলছি, মানে এটা কি বললেন একটু বুঝায় বলেন না। আপনি যখন ওনাকে সাবেক প্রধানমন্ত্রী বলছেন, এইখানে লেজিটিমেট ওনার যে আবার ওনাকে ফ্যাসিস্টও বলছেন না, তখন বিষয়টা হচ্ছে যে আমি কথায় কথা দাঁড়ান। আচ্ছা, উনি সাবেক প্রধানমন্ত্রী না হইলে এখন বাংলাদেশের রাষ্ট্রপতি কে? বাংলাদেশের এখন চুপ রয়েছে। কার দ্বারা অ্যাপয়েন্টেড? জি, বাংলাদেশের রাষ্ট্রপতি কার দ্বারা অ্যাপয়েন্টেড?